হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। তো ঈদ মানেই তো আনন্দ। আমাদের মুসলিমরা যারা ঈদ আসে তো আনন্দর এবং খুশির কোনো সীমাই থাকে না। তো এই তো আজকে সারাদিন অনেক আনন্দ এবং মজা করলাম। তো এখন হচ্ছে মাংস রান্না করব, যেহেতু আমাদের কোরবানির ঈদ। তো কোরবানির ঈদ মানেই তো মাংস আর মাংস। তো আমি কিন্তু যখন মাংস কলিজা আমি বোনা করে আমরা সবাই খেয়ে নিয়েছি। তো এখন গরুর মাংস রান্না করব। তো ভাবলাম আপনাদের সাথেও আমার রেসিপিটা শেয়ার করি। তো আমি খুবই নর্মালভাবে রান্না করি কোরবানির মাংসটা, কারণ কোরবানির মাংস আমরা অনেকই বেশি বেশি করে রান্না করি। তো কোরবানির আসলে জানি না কার কাছে কেমন লাগে। তো কোরবানির ঈদের মাংসটা কিন্তু আমরা নর্মালভাবে রান্না করলেও কিন্তু অনেক টেস্ট আসে, এত মশলা ইউজ করতে হয় না। তো আমি সাধারণত আমরা যেভাবে রেগুলার রান্না করি সেই রান্নার মশলাগুলোই দিয়েছি। তো আমি প্রথমেই পেঁয়াজ কুচি দিয়েছি অনেক পরিমাণের, তারপরে তেল দিলাম, তারপরে আদা রসুন একে একে, জিরা, তারপর হলুদ মরিচ লবণ, তারপরে আবার তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। কারণ মশলাটা মাংসের সাথে যত বেশি লাগাবেন ততই কিন্তু টেস্টটা ভালো আসবে। তো আমি কিন্তু ভালো করে মশলাটা মাংসের সাথে মেশানোর চেষ্টা করতেছি। তো অনেক দেখতেই পারছেন আমি অনেক যুদ্ধ করে আমি মাংসটা, অনেক পরিমাণের মাংস, তো আমার অনেক কষ্ট হচ্ছে। তারপরও আমি সুন্দর করে কাটি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি। তো এখানে আমার মাংসটা ফাইনালি এই যে নাড়াচাড়া দিয়ে আমি এই পর্যায়ে নিয়ে আসছি। তো এখন আমি চলে যাচ্ছি রান্না করতে। তো মাংসটা কিন্তু আমি 5 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছি যাতে মশলাটা সুন্দর করে সেট হয়। তো আমি মাংসটা রেখে এই যে দেখেন আমার রান্নাঘরের অবস্থা। তো সচরাচর রান্নাঘরে তেমন রান্না করি না, তো এখন অনেক মাংস রান্না করব। তো তাই চুলাটাও জ্বালিয়ে নিচ্ছি। আর এই যে চুলার কি অবস্থা দেখতেই পাচ্ছেন। তো কেউ কিছু মনে করবেন না, আমি চুলা ওঠাতে পারি না, তাই আমার চুলার অবস্থাটা এমন। তো আশা করি আমি চুলাটা খুবই শীঘ্রই ঠিক করাবো। তো এখন এই যে আগুনটা আমি ধরাচ্ছি, তারপর নিভে যাচ্ছে, অনেক কষ্ট, যেহেতু সচরাচর রান্না হয় না। তো চুলাটা অনেক ভিজা, তো আমি অনেক কাপড় টাপড় দিয়ে তারপর সুন্দর করে আগুনটা ধরিয়ে নিচ্ছি। তো তরকারিটা এখন বসিয়ে দিলাম। তো মাটির চুলায় কে কে রান্না করেন তো অবশ্যই জানাবেন। তো এই যে রান্না হয়ে গেছে, তো আর দেখাতে পারি নাই কারণ অনেক ব্যস্ততা, কারণ কোরবানি ঈদ মানেই ব্যস্ত। তো আসলে এত সময় ভিডিও করা যায় না বা সব কিছু দেখানো যায় না। তো আমি মাংসটা কিন্তু অনেকবার নেড়ে চেড়ে দিয়েছি। তো এখন মাংসটা সুন্দরভাবে কষিয়ে আসছে। তো আমরা ছোটো থেকেই যখন মা রান্না করতো মাংস, তখন যখন মাংসটা কষিয়ে আসতো তখন আমরা এই প্লেট নিয়ে বসে যেতাম খাওয়ার জন্য। তো আসলে সেই অভ্যাসটা এখনও রয়ে গেছে আমার না, সবারই যারা মুসলিম আছে, মুসলিম ভাই বোনেরা যারা আছে সবারই হয়তো এই অভ্যাসটা আছে। তো এই যে আমি কষানো মাংস থেকে 1 প্লেট মাংস উঠিয়ে নিচ্ছি, খাবো সবাই মিলে। তো আমার ক্যামেরাম্যান বলতেছে যে এত মাংস দিয়ে কী করবেন, আমি বলতেছি এত মাংস দিয়ে কী করবো, এত মাংস খাবো আমরা। এত মাংস, আমি কই হ্যাঁ এত মাংস খাবো। তো এই যে তরকারিটার ফাইনাল লুক। তো এই যে আমি একটু এত পরিমাণের গরম, তো এটা গরম চুলা থেকে উঠাইছি, তো আপনারা দেখতেই পারতেছেন। তো আমি একটু একটু করে চিপটি দিয়ে দিয়ে মুখে দিচ্ছি, কেউ কিছু মনে করবেন না। তো এত পরিমাণের গরম যে আমি হাত দিয়ে ধরে মাংসটা খাবো এরকম না। তারপরে অনেক কষ্ট করে এক টুকরা মুখে দিলাম। তো এখন ফাইনাল লুকটা দেখাবো। আমি রান্না করে নিয়ে আসছি।
তার পাশে কিন্তু আমি অনেক কাজই করে নিয়েছি, তেমন বাজুড়িটা হচ্ছে যা আছে সব কিছু কিন্তু মানে চুলায় রান্না বসিয়ে আমি বাজুড়িটাও পরিষ্কার করে নিয়েছি। তো এটা আসলে দেখাতে মনে নাই। তো এই যে তরকারির ফাইনাল লুকটা দেখছেন, কত সুন্দর কালার আসছে। আমি কিন্তু কিচ্ছু ইউজ করে নেই। তো এই যে ছিল আজকের ভিডিও।